আজকে যার শৈশব নিয়ে কথা বলবো সে আর কেউ নয়, সে আমাদের ভারতবর্ষের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। শৈশবের সেই আগুন যা একদিন স্বাধীনতার দাবানল হয়ে উঠেছিল। 1997 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরের এক সম্মানিত বাঙালি পরিবারে জন্ম নেন এক শিশু। নাম রাখা হয় সুভাষচন্দ্র বসু। বাবা জানকীনাথ বসু ছিলেন বিখ্যাত আইনজীবী আর মা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপরায়ণা, স্নেহশীল ও আদর্শবান নারী। এই বড় পরিবারে বেড়ে ওঠা সুভাষচন্দ্র বোস ছোটবেলা থেকেই ছিলেন অন্যদের থেকে আলাদা, শান্ত, গম্ভীরশীল, আত্মমর্যাদাবোধ দৃঢ় এবং অসাধারণ মেধাবী। শিশু সুভাষচন্দ্র বোসের চোখে ছিল অদ্ভুত এক তৃপ্তি। সে ছিল খেলাধুলার চেয়ে বই, ধ্যান, আত্মশৃঙ্খলা আর দেশ সমাজ নিয়ে ভাবতেই তিনি বেশি ভালোবাসতেন। তার মা প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই রামায়ণ, মহাভারত এবং ভারতীয় মহাপুরুষদের গল্প শোনাতেন। সেই গল্পগুলো তার কোমল মনে দেশপ্রেম, ন্যায়বোধ এবং আত্মত্যাগের বীজ বপন করে। কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়ার সময় সুভাষ প্রথম বুঝতে শুরু করেন ব্রিটিশ শাসনের বৈষম্য। ভারতীয় ছাত্রদের প্রতি অবহেলা ও অপমান তার মনে গভীর ক্ষোভ সৃষ্টি করে। পরে সে রেভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি হলে তার জীবনে বড় প্রভাব ফেলেন প্রধান শিক্ষক বেণীমাধব দাস। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন এক অনুপ্রেরণার আলো। তার আদর্শ, দেশপ্রেম ও মানবিক শিক্ষা সুভাষের মনে স্বাধীনতার নতুন চেতনা জাগিয়ে তোলে। কৈশোরেই সুভাষ স্বামী বিবেকানন্দের রচনা পড়ে গভীরভাবে প্রভাবিত হন। বিবেকানন্দর আত্মশক্তি, জাতীয়তাবাদ ও মানব সেবার আদর্শ তাকে মানসিকভাবে বদলে দেয়। তিনি উপলব্ধি করেন জীবনের লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্য নিজেকে উৎসর্গ করা। ছোটবেলায় সুভাষ ছিলেন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। ভোরে ওঠা, নিয়মিত অধ্যয়ন, আত্মনিয়ন্ত্রণ সবকিছুতেই ছিল তার কঠোরতা। পরিবার তার কাছে চাইতো তিনি বড় হয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হন, কিন্তু তার অন্তরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল অন্য এক স্বপ্ন, শৃঙ্খলমুক্ত ভারত। একবার শহরের দরিদ্র ও অসহায় মানুষের দুরবস্থা দেখে তিনি গভীরভাবে বিচলিত হন। তিনি বুঝতে পারেন শুধু নিজের উন্নতি নয়, সমাজ ও দেশের মুক্তিই প্রকৃত কর্তব্য। এই উপলব্ধিতেই তার চরিত্রকে আরও দৃঢ় করে। স্কুল জীবনেই সুভাষের মধ্যে নেতৃত্বের গুণ স্পষ্ট হয়ে ওঠে। তিনি অন্যায় সহ্য করতে পারত না, সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পেত না। বন্ধুরা তাকে শ্রদ্ধা করত তার সাহস, সততা এবং আত্মবিশ্বাসের জন্য। এইভাবেই কটকের সেই শান্ত, চিন্তাশীল, দেশপ্রেমে উন্মত্ত হয়ে শিশুটি ধীরে ধীরে পরিণত হন এক দুর্বার যুবকে, যিনি পরবর্তীতে নেতাজি নামে কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। সুভাষচন্দ্র বসুর ছোটবেলা শুধু এক মহান নেতার শৈশব নয়, এটি ছিল এক বিপ্লবী আত্মার প্রস্তুতির সময়, যেখানে পরিবারের শিক্ষা, আধ্যাত্মিক আদর্শ, জাতীয় অপমানের অভিজ্ঞতা এবং আত্মশক্তির সাধনা মিলে তৈরি করেছিল স্বাধীন ভারতের এক অগ্নিপুরুষকে। ইতিহাস সাক্ষী, শৈশবের সেই সুভাষই একদিন বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। জয় হিন্দ, বন্দে মাতারাম। এই বলেই শৈশবের নেতাজির ঘটনা এখানেই শেষ করছি। আজকের ঐতিহাসিক তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও এমন ঐতিহাসিক ঘটনা তোমরা যদি শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। পরবর্তীতে দেখা হবে নতুন ঐতিহাসিক ঘটনা নিয়ে।